জীবনে এই প্রথম আমি এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যা ছিল আমার জন্য খুবই ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। ইচ্ছে করলেও এই জায়গাটি থেকে বের হতে পারছিলাম না। হাত পা রীতিমতো কাঁপছিল। চারপাশে দাঁড়ানো আছে অনেক সন্ন্যাসী সাধু, আর সামনে আছে শ্মশান ঘাট। জীবনে আমি এই প্রথম দেখলাম শ্মশান ঘাট এত কাছ থেকে, একটি মৃতদেহকে সৎকার করা। নদীর তীরে সারি সারি চিতার বেদি, এখানে অনেক চিতা তৈরি করা হয়েছে। কিছু জ্বলছে, আবার নতুন কিছু সাজানো হয়েছে। কোনোটা থেকে ধোঁয়া উঠছে, কোথাও সন্তানের বুক ফাটা কান্না। বুকে অনেক কষ্ট নিয়ে এই জিনিস আর দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম একটু পাহাড়ের উপরে যাই। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলাম, এমন সময় দেখতে পেলাম অনেক বানর। এটা ভেবেও ভয় পাচ্ছি, বানর কি আবার আক্রমণ করবে কিনা। কাঠমান্ডুর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য অংশ হলো এর লেক-ঘেরা পার্কগুলো। শান্ত পরিবেশ ও নয়নাভিরাম দৃশ্য দিয়ে যে কারো মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলবে। কাঠমান্ডুর উপকণ্ঠে অবস্থিত এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। পাখির ডাক, সবুজ গাছগাছালি ও শান্ত পানির ধারা একত্রে এক মনোরম পরিবেশ তৈরি করেছে এখানে। শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীগুলি ও সুন্দর বাগানগুলো কাঠমান্ডুর রূপকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সংস্কৃতিগত দিক থেকে কাঠমান্ডু এক অনন্য স্থান, হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল। এই শহরে নানা উৎসব, ধর্মীয় অনুষ্ঠান আর ঐতিহ্যবাহী শিল্পকলার সমারোহ শহরটিকে আরো জীবন্ত ও বৈচিত্র্যময় করে তুলেছে। আজকে নেপাল ভ্রমণে আমাদের প্রথম দিন। হোটেলে 1 ঘন্টা রেস্ট করে চলে এলাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাপ্রাপ্ত একটি স্থান দেখার জন্য। হিমালয়ের পাদদেশে নেপালের প্রাণ কাঠমান্ডুতে অবস্থিত এক অমর ঐতিহ্য পশুপতিনাথ মন্দির। হাজার হাজার বছরের ইতিহাস আর অসীম আধ্যাত্মিকতার সাক্ষী এই মন্দির শুধু একটি স্থাপনা নয়, এটি একটি অনুভূতি। কাঠমান্ডুর 5 কিলোমিটার পূর্বে পবিত্র ভাগমতী নদীর তীরে প্রসিদ্ধ হিন্দু তীর্থ পশুপতিনাথ মন্দিরটি অবস্থিত। নেপাল তথা সমগ্র হিন্দু তীর্থযাত্রীদের সবচেয়ে পবিত্র স্থান। হিন্দু ধর্মাবলম্বীর সবারই শেষ ইচ্ছে থাকে তার শেষকৃত্য যেন পশুপতিনাথ মন্দিরে করা হয়। পশুপতিনাথ মন্দির একটি প্রত্নতান্ত্রিক রত্ন এবং নেপালের অন্যতম পবিত্র স্থান। ইউনেস্কো 1979 খ্রিস্টাব্দের স্মৃতি স্তম্ভটিকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে। ফলস্বরূপ এটি ঐতিহাসিকভাবে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পবিত্র স্থান হিসেবে পরিচিতি পায়। আমার আসলেই এই মন্দিরটি সম্পর্কে তেমন কোনো ধারণা বা জানা নেই। চোখের দেখায় যতটুকু দেখতে পাচ্ছি, আর যে আপু এবং ভাইয়া এই জায়গাটি আমাদের দেখাতে নিয়ে এসেছে তাদের মুখে যতটুকু শুনতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। কোনো ভুলভ্রান্তি থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও 4র্থ শতাব্দী থেকে এখানে মন্দিরের অস্তিত্ব ছিল। 753 খ্রিস্টাব্দে লিচ্ছবি রাজা সুপুষ্পদেব এখানে একটি 5 তলা মন্দির নির্মাণ করেন। 11 শতকের রাজা শিবদেব এই মন্দিরের সংস্কার করেন। 1700 শতকের রাজা ভূপেন্দ্র মল্ল মন্দিরটি পুনর্নির্মাণ করেন। পশুপতিনাথ মন্দিরের উৎপত্তি নিয়ে বহুবিধ কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে একটি কাহিনী হলো শিব এবং পার্বতী তাদের মর্তে সফরকালে কাঠমান্ডুর ভ্যালিতে এসেছিলেন এবং বাগমতী নদীর তীরে বিশ্রাম করছিলেন। শিব কাঠমান্ডু ভ্যালির সৌন্দর্যে এতই মুগ্ধ হয়েছিলেন যে তারা হরিণের রূপ ধারণ করে বনের মাঝে ঘোরাঘুরি করতে থাকেন। কিছু সময় পর অন্য দেবতারা তাদেরকে খুঁজতে থাকেন। অনেক সমস্যার পরে তারা বনের মধ্যে শিবকে খুঁজে পান, কিন্তু শিব ফিরে যেতে অপারগতা প্রকাশ করেন। তিনি ঘোষণা করেন যে যেহেতু তিনি একটি হরিণের রূপ নিয়ে বাগমতী নদীর তীরে অবস্থান করছেন, তিনি এরপর থেকে বনের সম্রাট পশুপতিনাথ নামে পরিচিত হবেন। সেই বাগমতীর তীরেই পশুপতিনাথ মন্দির স্থাপিত হয়। বলা হয় এই মন্দিরের এমন একটি জিনিস রয়েছে যেটি স্পর্শ করলে পরবর্তী জীবনে কেউ কোনো পশুর রূপে জন্মগ্রহণ
অংশগ্রহণ করবেন না। অহিন্দুদের প্রবেশ নিষেধ। এখানে মন্দিরের অদূরেই আছে মহাশ্মশান। তাই আমরা দাহ করা দেখলাম বাগমতী নদীর অপর তীর থেকে। বাগমতী নদীর উপরে রয়েছে এই ব্রিজটি। মূল মন্দির আর শ্মশান নদীর একবারে। বাগমতী নদীটি এখন প্রায় খালের আকার ধারণ করেছে। জীবনে এই প্রথম আমি এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যা ছিল আমার জন্য খুবই ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। ইচ্ছে করলেও এই জায়গাটি থেকে বের হতে পারছিলাম না। হাত পা রীতিমতো কাঁপছিল। চারপাশে দাঁড়ানো আছে অনেক সন্ন্যাসী সাধু, আর সামনে আছে শ্মশান ঘাট। জীবনে আমি এই প্রথম দেখলাম শ্মশান ঘাট এত কাছ থেকে। একটি মৃতদেহকে সৎকার করা, নদীর তীরে সারি সারি চিতার বেদি। এখানে অনেক চিতা তৈরি করা হয়েছে। কিছু জ্বলছে, আবার নতুন কিছু সাজানো হয়েছে। কোনোটা থেকে ধোঁয়া উঠছে। কোথাও সন্তানের বুক ফাটা কান্না। বুকে অনেক কষ্ট নিয়ে এই জিনিস আর দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম একটু পাহাড়ের উপরে যাই। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলাম, এমন সময় দেখতে পেলাম অনেক বানর। এটা ভেবেও ভয় পাচ্ছি, বানর কি আবার আক্রমণ করবে কিনা। 25শে এপ্রিল 2015 এর ভূমিকম্পের পরে এই পশুপতিনাথ মন্দিরের শত শত চিতার বেদিতে হাজারো মৃতের সৎকারের স্থান সংকুলান হয়নি। এই নদীর পাড়ে খোলা মাঠে তাদের দাহ করা হয়েছে। প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর একটি বিশাল প্রাঙ্গণের মাঝখানে পশুপতিনাথের মূল মন্দিরটি দেখতে পাচ্ছি। নেপালের প্যাগোডা রীতিতে তৈরি করা। কণিক গঠন, কাঠের কারুকার্য, এই সবই নেপালের ঐতিহ্যবাহী স্থাপত্য রীতির অংশ। মন্দিরটির চার কোণা এক স্তর বিশিষ্ট ভিত্তিভূমির উপর স্থাপিত। মন্দিরটি ভূমি থেকে 23.6 মিটার উঁচু। মন্দিরটির সারা গায়ে সোনা ও রূপার কারুকাজ করা। হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা হয়েছে মন্দিরের দেয়ালে। পশুপতিনাথের প্রাঙ্গণেই রয়েছে আরো বেশ কয়েকটি প্রাচীন মন্দির। ধর্ম বা ইতিহাসের প্রতি আমার তেমন কোনো আগ্রহ না থাকলেও মন্দির ও দোকানে বসবাসকারী বানরদের কর্মকাণ্ড ছিল বিনোদনমূলক। তারা সিঁড়ির রেলিং বেয়ে নিচে নেমে যাচ্ছে এবং কি কোথাও বসে বসে খাবার খাচ্ছে। কাঠমান্ডুর দৃশ্যগুলি চড়াইয়ের মতোই অত্যাশ্চর্য। নেপালি লোককাহিনী অনুসারে মঞ্জুশ্রীর চুলের উকুন থেকে বানরগুলি কিছুটা নিচু হয়, যা বানরে পরিণত হয়েছিল। পশুপতিনাথ মন্দিরটি দেখার পর আমরা আরেকটি মন্দিরে চলে এলাম। এই মন্দিরটির নাম হচ্ছে স্বয়ম্ভুনাথ মন্দির, বানর মন্দির নামেও বিখ্যাত। কাঠমান্ডুর একটি নেপালি মন্দির এটি। শুধু নেপাল থেকে নয়, সারা বিশ্বের বৌদ্ধরা এই মহৎ তীর্থস্থানে আসেন। এটিও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা তার স্থাপত্যের জন্য পরিচিত। স্বয়ম্ভুনাথের প্রশান্তি প্রাচীন শক্তি প্রদর্শন করে। স্বয়ম্ভুনাথ কাঠমান্ডুর উত্তর পশ্চিমে উপত্যকা এবং পাহাড়ের মধ্যে অবস্থিত। মহিমান্বিত স্বয়ম্ভুনাথের এমন বৈশিষ্ট্য রয়েছে যা তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের আকর্ষণ করে। এখানে ছোট বড় মাঝারি আকারের অনেক মূর্তি আছে। আরো আছে খোদাই করা তিব্বতী পাথর। অনেক ছোট বড় দোকানও আছে। দোকানগুলিতে বিভিন্ন সময়কার পাথর, আরো হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন জিনিস পাওয়া যায়। 2 স্তর বিশিষ্ট ছাদ তামার তৈরি, তাতে সোনার প্রলেপ দেওয়া। মন্দিরটির 4টি প্রধান দরজা আছে। 4টি দরজায় রূপা দিয়ে মোড়া। প্রতিটি দরজার দুপাশে সোনা দিয়ে প্রধান দেবদেবীদের মূর্তি তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে রয়েছে একটি পবিত্র কক্ষ। স্বয়ম্ভুনাথ বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান। বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মুখ প্রতিফলিত করে। রাজা মানদেব মহৎ মন্দির নির্মাণ করেন। এই মনোরম মন্দিরের স্থাপত্য এবং কারুকার্য একটি অতীত যুগের স্মরণ করিয়ে দেয়। মন্দিরটি 406 খ্রিস্টাব্দের। এই মন্দিরটির নির্মাণের আগে অনেক সুপরিচিত ব্যক্তিত্ব সংস্কারের কাজ করেছিলেন। 13 শতকের মধ্যে এই মন্দিরটি নিজেকে একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই মন্দিরটির ভিডিও যখন আমি কোথাও দেখেছি তখন এই জায়গাটি বেশি দেখতে পেয়েছি। জিনিসটি হাত দিয়ে ঘোরালে শব্দের সৃষ্টি হয়।
সবশেষে স্বয়ম্ভূনাথ মন্দিরের চূড়া থেকে কাঠমান্ডু উপত্যকার একটি সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।